পাখিরালয়ে নেমে বাজারের মধ্য দিয়ে ডান দিকে কিছুটা আগাতে হবে। কিছুটা যাওয়ার পরেই লেফট সাইডে রাস্তার একদম ধারেই চোখে পড়বে আরণ্যক রিসর্ট। আমাদের সুন্দরবন ভ্রমণে এসে এই আরণ্যক রিসর্টটাই বুক করা ছিল। হোটেলটা বেশ সুন্দর দেখতে, অনেকগুলি রুম আছে এই হোটেলে, এক একটা ফ্লোরে 2টো করে রুম। বেশ সুন্দর, পরিষ্কার আর ঝকঝকে। আর এই হোটেলের এরিয়াটাও বেশ বড় আর খোলামেলা। এখানে বাইরে বসেও আপনারা এনজয় করতে পারবেন। এইখানে চেয়ার আর টেবিল রাখা আছে, চা খেতে খেতে গল্প করা যাবে। সকলের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সুন্দরবন ভ্রমণে এসে হোটেল ট্যুর আপনাদের সাথে শেয়ার করছি। এই হলো আমাদের রুম। বাইরেই এরকম 20 লিটারের জলের ব্যবস্থা করা আছে, যখন চাইবেন নিজেরাই জল নিয়ে খেতে পারবেন। রুমটা একটু অগোছালো হয়ে গেছে, আমরা এসেই ব্যাগ থেকে সব জিনিসপত্র বের করে একটু চেঞ্জ করেছিলাম, সেই জন্য জিনিসপত্রগুলো একটু এলোমেলো হয়ে আছে। রুমে এসি আছে, ফ্যান আছে, বেশ সুন্দর সুন্দর কয়েকটা লাইটও রয়েছে, একটা ডবল সাইড বেড আর একটা সিঙ্গেল বেড। টিভি আছে, আপনারা চাইলে টিভি অন করে দেখতে পারেন। আর এই দিকটা ড্রেসিং এরিয়া। এখানে একটা ছোট টি টেবিলও আছে, চাইলে এখানে বসে লাঞ্চ বা ডিনার খাওয়া যেতে পারে বাড়িতে আনিয়ে। ওয়াশরুমটার ভিডিও আমি দিতে পারলাম না, তবে বলতে পারি ওয়াশরুমটা বেশ সুন্দর, বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে গিজারেরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখান থেকে গরম জল নিতে পারবেন। রুমটা সত্যি আমাদের বেশ পছন্দ হয়েছে। আমরা এখানে 2টো নাইট স্টে করেছিলাম। রুমের লাগোয়া আছে একটা সুন্দর ব্যালকনি। দেখুন বাইরেটা বেশ সুন্দর লাগছে এই ব্যালকনি থেকে। এখানে আপনারা চাইলেই নোংরা জামা কাপড় একটু শুকোতে দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সো ফ্রেন্ডস, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। যারা যারা সুন্দরবন বেড়াতে আসবে তাদেরকে যেন বেশি হোটেল খুঁজে হয়রান না হতে হয়। সকলেই ভালো থাকবেন, বাই।